আমি প্রথমে এই রায়টা নিয়ে কথা বলি যে হাইকোর্টের যে রায়টা সেটার বিরুদ্ধে আপনারা লিভ টু আপিল করলেন, তারপর আপিল করলেন, সেরপর দেখা গেল যে হাইকোর্টের রায়টাই বহাল থাকলো। এখন আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা গণভোটের বিধান ফিরে পাচ্ছি। বেশ কিছু বিষয় বাদ দিয়ে অন্তত এইটুকু আমরা নিশ্চিতভাবে জানি। আপনি কিভাবে দেখেন, এটা কি বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা, এটাকে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে পারি কিনা? অনেক ধন্যবাদ। প্রথমত যে হেডলাইনটা আপনি পড়লেন, যে হেডলাইনটা আপনি উচ্চারণ করলেন, এটা সঠিক নয়। আজকের রায়টা গণভোট সম্পর্কে ছিল না। গণভোট এটা বিচারের বিষয় ছিল না। এটা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত পঞ্চদশ সংশোধনী। হ্যাঁ, কিন্তু আমি আসলে এটা হেডলাইনটা নিয়েছি, বেশ কিছু জাতীয় দৈনিক এভাবেই হেডলাইন করেছে আজকে। আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, প্রথম আলো হেডলাইন করেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং গণভোটের বিধান ফেরা রায়টি বহাল থাকলো। আমরা জানি যে পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল ছিল, সেই সূত্র ধরে এটা আমরা ফিরে পাচ্ছি। হ্যাঁ, পঞ্চদশ সংশোধনী আপনি ওই মনে আছে, আমরা একটু যদি অতীতের দিকে ফিরে যাই, যে ব্যাপক জনদাবির ভিত্তিতে 1996 সালে বিএনপি সরকার তখন যে গণভোটের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধান অন্তর্ভুক্ত করেছিল। অন্তর্ভুক্ত করে তারা পদত্যাগ করেছিল, তারা নির্বাচন হয়েছিল, নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল। তো এটা এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তারপরে অনেক রকম নাটক হয়েছে, অনেক কিছু ঘটেছে। এরপরে 2010 সালে 10ই মে আমার যতটুকু মনে পড়ে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতি খায়রুল নেতৃত্বে একটা বিভক্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভবিষ্যতের জন্য বাতিল করেছে, ভবিষ্যতের জন্য। এবং পরবর্তী 2 নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে করার বিধান রেখেই করেছে। এবং এরপরে বলেছে যে যদি বিচারপতিদেরকে বাদ দিতে হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে, তাহলে সংসদ এই বিধানকে করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে। কিন্তু এটা নিয়ে একটা অপপ্রচার হয়, অপব্যাখ্যা হয়। যদিও যে বিচারপতিরা বলেছেন যে আগামী দুই টার্মের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে। কিন্তু এরপরে এবং ইতিমধ্যে যেটা হয়েছে, নবম জাতীয় সংসদ একটা সর্বদলীয় না, একটা এই যে কমিটি গঠন করেছে, 20 জনের একটা কমিটি গঠন করেছে। এবং এতে আওয়ামী লীগ এবং তার যারা জোটসঙ্গী তারা অন্তর্ভুক্ত ছিল। এতে বিএনপি কোনো অংশগ্রহণ করে নাই। তো ওই কমিটি, সর্বদলীয় কমিটি, এই সাজদা চৌধুরীর নেতৃত্বে হয়েছিল। সাজদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্ত সহসভাপতি ছিলেন। তারা সর্বসম্মতভাবে সুপারিশ করেছে যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যে সংবিধান সংশোধন করা হবে। কিন্তু তারা, এবং এটা একটা বিলও তৈরি করেছিল 29শে মে 2010 সালে। এবং পরদিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী এটা উল্টে দেন। যদিও এর আগে ওই যে কমিটির সামনে প্রধানমন্ত্রী বলে এসেছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকারই রাখার জন্য এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার জন্য, যেমন 3 মাসের। তো এরপরে যেটা ঘটেছে যে 10ই মে যখন যে আমাদের উচ্চ আদালত যখন এটা 2 বছরের 2 টার্মের জন্য রেখে তারপরে এটা বাতিল করেছে, এবং 29শে মে যখন ওই যেই আমাদের সংসদীয় কমিটি সুপারিশ করেছে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করার পরদিন যখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো, প্রধানমন্ত্রী শুধু নাকচি করে দিলেন না, তিনি সেদিন একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমি বাতিল করিনি, আদালত বাতিল করেছেন। আদালতের রায়কে অস্বীকার করা কখনো সম্ভব নয়।
আইনের শাসন মানলে আদালতের রায় মেনে চলতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশে বলা হয়েছে সংসদ মনে করলে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসতে পারে, তবে বিচার বিভাগকে জড়িত করা যাবে না। এই যে সংসদ মনে করলে, এই কথাটা ছিল না। যে উচ্চ আদালত সুস্পষ্ট হয়ে বলেছে 2 টার্মের পরে প্রসপেক্টিভলি ভয়েড অ্যান্ড আল্ট্রাভায়ার্স অফ দি কনস্টিটিউশন বলেছে 2 টার্মের পরে। তো এর মাধ্যমেই সবাই ধরে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এবং এর প্রেক্ষাপটে কিন্তু পঞ্চদশ সংশোধনী পাশ করে যে একবার তো আদালতের মাধ্যমে বাতিল হয়েছে, আরেকবার 2 টার্মের পরে আরেকবার এই পঞ্চদশ সংশোধনী সংসদের মাধ্যমে বাতিল করা হয়েছে।